আজকে আমরা যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি, এই মসজিদটি জানা যায় 542 বছর আগের পুরানো মসজিদ, যেটি অবস্থিত মুন্সিগঞ্জের দরগাবাড়িতে। এই মসজিদটি অবস্থিত, আর মসজিদটির নাম হলো বাবা আদম। আর এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই পুরানো কাজ করা, এবং কি মসজিদের উপরে কিছু একটা লেখা আছে আরবিতে, যেটা আমি জানতে পারি যে এইখানে লেখা যে একটি দুনিয়াতে মসজিদ করে নির্মাণ করে যাবে, সে বেহেশতের ভিতরে একটি সুন্দর ঘর পাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটির কারুকাজগুলো আজ থেকে 500 বছর আগের, এবং কি কাজগুলো দেখেন যদি আপনারা, ছোট ছোট ইট দিয়ে করা, এবং আগের দিনের এই হাতের কাজগুলা মাশাল্লাহ, আগের দিনের কাজ এতটাই নিখুঁত আর এতটাই সুন্দর, মানে এখনকার যে ঝাঁকঝমক স্টাইলের চাইতে, টাইলস করা মসজিদের চাইতে আমার কাছে এই মসজিদের সৌন্দর্যটা একদমই অন্যরকম লাগছে। আর এই মসজিদটি নির্মাণ করে কাফুর শাহ। এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করে 1479 খ্রিস্টাব্দে, আর এই মসজিদটির নির্মাণ কাজ শেষ করে 1483 সালে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটির কারুকাজ এক কথায় সেই আগের যুগের রাজা বাদশাদের কাজের মতন। আর এই যে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই পুরনো ইট, যেগুলো এখন নাই বললেই চলে। এই ইটগুলোর ভিতরে কিন্তু সিমেন্ট না, তখন তারা মাটি দিয়ে অন্যরকমভাবে, আমার আসলে জানা নাই, কিন্তু মনে হচ্ছে না সিমেন্ট। আর যে দেখতে পাচ্ছেন এই মসজিদের বিল্ডিংয়ে কিন্তু কোনো ধরনের আস্তর করা নাই, সে আগের দিনের মসজিদ যেভাবে করে। তো এখান থেকে আমরা জানতে পারি যে এই মসজিদটির এখন প্রায় 542 বছর হয়েছে। তো এই মসজিদটি কিন্তু অবস্থিত দরগাবাড়ি, মুন্সিগঞ্জ। তো আপনারা দেখতে পারলেন যে মসজিদটি খুবই পুরনো একটি মসজিদ। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই মসজিদে মুন্সিগঞ্জবাসী বা নারায়ণগঞ্জের কে কোথা থেকে এসে নামাজ পড়েছেন সেটাও কিন্তু জানাবেন। আর আমার কাছে মসজিদটি কিন্তু এক কথায় অন্যরকম অসাধারণ একটি সুন্দর লেগেছে। আর আপনাদের কাছে ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে আসতে চান, খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন। মুক্তারপুর ব্রিজ থেকে যদি বলেন দরগাবাড়ি মসজিদ, পুরানো মসজিদ, তাহলেই কিন্তু আপনাকে নিয়ে আসবে এই দরগাবাড়ি মসজিদে। তো আপনারা কেউ যদি আসতে চান ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে, খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন। বেশি টাকা ভাড়া লাগবে না, 1 থেকে 150 টাকা ভাড়া লাগে এই মসজিদে আসার জন্য। তো আপনাদেরকে আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমার কাছে পড়তে খুবই ভালো লাগে। আর আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করেন, এগুলো দেখলে নতুন নতুন ভিডিও করতে আগ্রহ যোগায়। তো আমি আসলে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যারা আমার ভিডিওতে সবসময় লাইক কমেন্ট শেয়ার করেন। আর আপনাদেরকে এই মসজিদটা বাহির থেকে দেখানোর অনেকটাই চেষ্টা করলাম। আর এটার উপরে 6টি বড় বড় গম্বুজ রয়েছে। আর এটার ভিতরে আমরা যেটা জানতে পারি যে এখনও সেই পুরানো কাজই কিন্তু রয়ে গেছে। আমি আপনাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ ভিতরের কাজগুলো দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখছেন ভিতরের যে কাজ করা, সেই 500 বছরের পুরানো কাজ, সেই ছোট ছোট ইট দিয়ে কাজ করা এখনো সেই আগের মতনই রয়েছে। আগের দিনের যে কাজগুলো ছিল এক কথায় অসাধারণ কাজ। তো বন্ধুরা আপনাদেরকে এই মসজিদটি দেখানোর চেষ্টা করলাম, ও আপনারা দেখলেন যে এর উপরে 6টি গম্বুজ রয়েছে। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।